নারী ফুটবলারদের নিয়ে প্রতিনিয়তই খবর আসছে, সেটা সবচেয়ে যে খবর সেটা ৩৬ জন ফুটবলারের সাথে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সবকিছু মিলিয়ে ৫৭ জন ফুটবলার ছিলেন, সেখানে চুক্তি হয়েছে ৩৬ জনের সাথে। তার মানে ১৮ জন ফুটবলারের সাথে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন চুক্তি করে নাই। ৫৫টা চুক্তিপত্র তারা রেডি করেছে বা রেডি করা হয়েছে। সেই ১৮টা যদি বাদ দেন, একজন হচ্ছে গিয়ে ক্যাম্প ছেড়েছেন ইনজুরিতে, সুতরাং সেই হিসেবটা বাদ ৩৭ প্লাস ১৮ ৫৫ জনের চুক্তিপত্র রেডি ছিল। সেখানে চুক্তি পেপারে সাইন করেছে ৩৬ জন। টপ এ বা পুল এ যদি আমরা বলি, পুল এতে রয়েছেন ৩ জন ফুটবলার। সেই ৩ জনকে আপনি চিনেন, যারা হচ্ছে গিয়ে ন্যাশনাল টিমে খেলার সুযোগ হয়েছে। আফিদা, সেখানে হচ্ছে গিয়ে শাহেদা আক্তার রিপা এবং স্বপ্না রানী, তারা হচ্ছে টপ। আমরা যদি বলি পুল এ, সেই পুলেতে ৪০,০০০ টাকা করে তারা পার মান্থে পাচ্ছেন, এবং বাকি ফুটবলাররা কিন্তু এর নিচে, কেউ কেউ ৩৫, ৩০, ২০, ১৫ এভাবে রয়েছে। এখন কথা হচ্ছে, তাহলে ১৮ জন কি করবে? বিদ্রোহীদের কি হবে? বিদ্রোহীদের কি হবে? সিগন্যালটা কিন্তু বিএফএফ কিন্তু দিয়ে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে, এই ১৮ জনকে কিন্তু বিএফএফ থেকে ডিরেক্টলি চুক্তি করার জন্য মানে চুক্তিপত্র রেডি করা আছে, কিন্তু যেহেতু সেই ১৮ জন বলে দিয়েছে তারা চুক্তিপত্রতেও সাইন করবে না, সুতরাং বিএফএফ কিন্তু তাদেরকে অফিসিয়ালি অফারও করেন এই চুক্তিপত্রে। আচ্ছা, হ্যাঁ, এখন ঘটনা ভার্বালি তারা হচ্ছে ২ জন ফুটবলারকে বলেছে তোমরা আসো, ২ জন ভাইটাল ফুটবলার, তাদেরকে বলেছে তোমরা আসো, তোমাদের বেতন বাড়িয়ে দিব। কিন্তু তারা বলছে যে না, আমরা এই ১৮ জন যার ডিসিশন, আমরা সেই ডিসিশনেই থাকবো, এর বাইরে কোনো ডিসিশন আমরা নিব না। দলেই তারা আছে, কিন্তু তাদের যেটা বোঝা দরকার যে এতে আসলে খুব একটা লাভ হবে না এবং লাভ হচ্ছেও না। কিন্তু আই ফিল ফর বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ক্ষেত্রে দেখেন, এই ১৮ জন ফুটবলার যারা বিদ্রোহ ঘোষণা করেছেন, তারা আবার এখন মানে ২১ পদকও পাচ্ছেন এই দলটা, উইমেন্স টিম। মানে এমন মানে গ্যাড়া কলে পড়া, মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যতই ভালো করতে চায়, তাদের দায় দিয়ে আপনি কি করবেন? আমি এই ব্যাপারটাতে, পুরো ঘটনাটা দেখে আমার মাঝে মধ্যে মানে হাসিও আসে। এটা না টোটালি মেসড আপ হয়ে গেছে, বুঝছেন? এই পুরো সিচুয়েশন যখন ঘরের ঘটনা বাইরে চলে আসে, আপনার ঘরে কি ঘটেছে, কি হয়েছে, সেটা যখন একবার জানাজানি হয়ে যায় সবার সামনে, তখন না সেটার লাগাম টানা খুব সহজ না। এখন ফুটবল মানে ফেডারেশনের দৃষ্টিভঙ্গি থেকে ফুটবলারদের কাছে একটাই ওয়ে খোলা, তোমরা হচ্ছে গিয়ে আসো, প্র্যাকটিস শুরু করো, এরপর পরেরটা পরে দেখা যাবে। এছাড়া আসলে কোনো উপায় নাই, কনভিন্স করতে হবে। তখন পিটার বাটলারকেও ইয়ে করতে হবে যে হচ্ছে না, ওদেরকে ওরা আসুক, পিটার বাটলারকেও ম্যানেজ করতে হবে যে ইনফ্যাক্ট আমরা যেটা শুনছি পিটার বাটলার কিছুটা হলেও নমনীয় হয়েছে, আর বাকিরা তারা ফিটনেস দিয়ে তারা হচ্ছে ওই প্রসেসটা মেনে তারা হচ্ছে দেখুক। এবং মানে সবকিছুর ঊর্ধ্বে কিন্তু পিটার বাটলারও না, সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশ। এক্স্যাক্টলি, সেখানে পিটার বাটলার যে এত ফিটনেসের উপর সবকিছু করছেন, আপনি আমিনাতের রেজাল্টটা বাদ দেন, সামনে আপনার সাফ আন্ডার 20 রয়েছে, সেখানে যদি আপনি ভালো করতে না পারেন, ধরেন সাফ আন্ডার 20-তে যেই প্লেয়াররা খেলবেন তারা হয়তো তাদের হাতে আছে, বা সেই প্লেয়ার হয়তো রেডি বা রেডি করার প্রক্রিয়ায় আছে। কিন্তু ন্যাশনাল টিমের অবস্থাটা তো আসলে, আপনার তো ফেব্রুয়ারি মাসেই খেলা শেষ, আমিরাতের সাথেই আপনার দুটো ম্যাচ, এবং যেটা হচ্ছে যে আমিরাতের সাথে ম্যাচে এই 18 জনের আদতে আমরা এই কন্ট্রাক্টটা নিয়ে জানলাম, মেয়েদের যে সাফের পরে থেকে তারা যে বেতন পাচ্ছেন না, এইটার যারা এক্সিস্টিং আছেন তারা যদি ধরেন সিদ্ধান্ত নিলেন 18 জন যা খেলবেই না, বা কেউ একজন সিদ্ধান্ত নিলেন খেলবেই না, তার ওই 2 মাসের 2.5 মাসের বেতনের কি হবে? তার ক্যাম্পে থাকার ক্ষেত্রে ঘটনা কি ঘটবে? তিনি আসলে ওই যে 1.5 কোটি টাকা ঘোষণা করা হয়েছে, সেই কোটি টাকার কতটুকু ভাগ পাবেন, এই সম্পর্কে কি আমরা কিছু জানতে পেরেছি? না, এই সম্পর্কে এখনো কিছু হয়নি। ইনফ্যাক্ট ওমেন ফুটবলারদের কাছে দুটা রাস্তাই খোলা। ইনফ্যাক্ট তারা একবার ভেবেছিল যে তারা ক্যাম্প ছেড়ে চলে যাবে, এরপর তারা আবার সেটাই একটু ভাবার সময় তারা নিচ্ছেন তাদের নেক্সট স্টেপটা কি হবে। এবং আজকে কিন্তু তাবিদ আওয়াল আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যাচ্ছেন, কারণ ন্যাশনাল টিমের জার্সি, তিনি একদিন বহু রাত পর্যন্ত ছিলেন, সেটা ছিল বৃহস্পতিবার দিন রাত, যেদিন তদন্ত কমিটি প্রতিবেদনটা জমা দিয়েছিল, সেদিন উনি ইন্ডিভিজুয়ালি কথা বলেছেন। এরপর যখন শনিবার দিন ওর প্র্যাকটিসে জমা দেন, এবং গতকালকে আমি ফুটবল ফেডারেশনে যে একটা জিনিস দেখলাম, এই মেয়েরা তারা কিন্তু জিম সেশন করে। আচ্ছা, এই 18 জন ফিটনেস ধরে রাখার জন্য তারা নিজেরা জিম সেশন করে। সেটা কখন করে জানেন? সেটা হচ্ছে যখন মেইন টিম ট্রেনিং এ থাকে, তখন তারা এই ফাঁকে এসে নিজেরা মিলে তারা হচ্ছে জিম করছে। তবুও ভালো এটা, মানে তাদের যে খেলার প্রতি আগ্রহ আছে ভাই, এইখানে এটা স্পষ্ট যে তারা ফুটবল খেলতে চান, নইলে ওইখানে জিমে গিয়ে ঘাম ঝরানোর দরকারটা কি? আমাদের মতো খেয়ে পরে ঘুমাইলেই তো কাজটা হয়ে যায়। তো সেই আগ্রহ যেহেতু আছে, পিটার বাটলারও যদি একটু নমনীয় হন, আর মেয়েরাও যদি নিজেদের জায়গাটুকু ছাড় দিয়ে একটু বুঝতে পারে যে ভাই দেশের জন্য খেলতে হবে, আর কোচ যা বলেন সেটাও শুনতে হবে, এই একটা জায়গায় যদি আসতে পারি, তাহলে আমরা হয়তো মেয়েদের ফুটবলে যে কালো মেঘের ছায়া, সেখান থেকে নিশ্চয়ই সূর্যটাও একটু করে উঁকি দিতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.